আচ্ছা, এখন আমরা কিভাবে আমাদের ক্লায়েন্ট খুঁজবো? তাহলে চ্যানেল ক্রাউলার এই এই সোর্স দিয়ে কিন্তু আমরা খুঁজবো নাকি? এগুলো কিন্তু আবার পেইড অপশনও আছে। আমরা এখন আমাদের টার্গেট একটা নাম দিব, যেমন আমি এখানে দিব এডুকেশন দিলাম। তারপরে এখানে আমার ক্যাটাগরি আছে, কোন কোন ক্যাটাগরি এগুলো আপনার দিবেন, ইংলিশ দিবেন, কোন দেশের বাইরে খুঁজবেন আপনি, আপনি কোন দেশের কাজ করতে ইন্টারেস্টেড, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, এভাবে দিবেন, ঠিক আছে? এখানে কিছু তো না দিলে হবে। দেওয়ার পর আপনার জাস্ট এখানে সার্চ করবেন। আপনার এখানে রিলিভেন্ট কি বিষয়বস্তুগুলো দিয়ে এখানে আপনি জাস্ট লিখবেন, আগে টাইপ করতে হবে। এখন দেখেন এখানে অনেকগুলা চ্যানেল চলে এসেছে আপনার সামনে, আপনি এই চ্যানেলগুলোকে টার্গেট করবেন, বুঝছেন? এবার সব কাজ কিন্তু দেখছেন মোটামুটি গোছাই গেছে, তাই না? এখন আপনি দেখবেন কোন চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব কম, কোন চ্যানেলের মধ্যে কম আছে, সেইগুলোতে আপনি টার্গেট করতে হবে। এখানে দেখেন মানে যেগুলোতে 1K এর নিচে আছে, মানে 1000 এর নিচে আছে সাবস্ক্রাইব, ওইগুলা টার্গেট করবেন। হ্যাঁ, কোনটা? এই যে এটা, হ্যাঁ। এটাতে মনে করেন 915, আমরা এভাবে খুঁজবি। এটা এটা কত আছে? তার মানে হলো আমরা 1000 এর নিচে যেসব সাবস্ক্রাইব আছে চ্যানেল, ওইগুলা টার্গেট করব, যেগুলো বেশি আছে সেগুলা নিব না। নতুন খুলুক আর পুরাতন খুলুক, সমস্যা কি? আমরা সাবস্ক্রাইব যেগুলো নিচে আছে 1000 এর নিচে, সেগুলো টার্গেট করব, বুঝেন নাই? এখানে কথা হলো যে আমরা যেহেতু ফ্রি হইতে আমরা করতেছি, তো আমরা যেহেতু ফ্রি হতে যাবো, এখন মনে করেন যে আমি এই চ্যানেলের এখন গেলাম, এই চ্যানেল আমি টার্গেট করব, এই চ্যানেলে কি করব? টার্গেট করব। এখন এখানে সাবস্ক্রাইব আছে কত, ভিডিও আছে কত দেখছেন? 58টা ভিডিও আছে। এখন এই চ্যানেলে যাওয়ার পূর্বে এই চ্যানেলে দেখেন এখানে মোর যে অপশন আছে, এখানে যাবো অ্যাবাউট, এখানে গিয়ে দেখেন এই চ্যানেলের তাদের ওয়েবসাইট আছে নাকি, তাদের প্রথম টার্গেট হলো ওয়েবসাইট টার্গেট করা, ওয়েবসাইট দেখেন ওয়েবসাইট আছে, আছে না? আছে। ইনস্টাগ্রাম, ইমেল, ইমেল দেখবো। ইমেল দেখার সময় কিন্তু এখানে একটা রোবট দিতে হয়, ক্যাপচাটা ফিল আপ করতে হয়। আমরা দেখেন এখানে কিন্তু তাদের কিন্তু টার্গেট হলো এখন আমরা ইমেল নেওয়া, দেখেন ইমেল আছে এখানে দেখছেন। এরকম 10টা সাইডের ইমেল কালেকশন করবেন প্রথমে, 10টা চ্যানেলের, 10টা চ্যানেলের ইমেল কালেকশন করবেন। কালেকশন করার পর আমরা একসাথে 10টা ইমেলে একটা টেক্সট লিখে 10টা ইমেল আমরা সেন্ড করে দেবো, বুঝছেন? এবার একটা টেক্সট লিখবো, টেক্সটটা সেম লেখা, সেম সেম আপনার অফার, আপনি যে অফারটা আমি যেটা ফরম্যাট টেক্সটকে দেখাইলাম এটা আর কি, এই যে আমার এই যে এই ফরম্যাটটা আর কি, এই ফরম্যাটটা আপনি যে কাজটা আমি এখানে জাস্ট আপনাদের জন্য একটা ফরম্যাট করে তৈরি করছি, আপনারা যে কাজটা পারবেন, এসএল এসইও, ব্যাকলিং হলে ব্যাকলিং, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট হলে পিন্টারেস্ট, যেটা করেন জাস্ট প্রত্যেকটা নামগুলো দিবেন, ঠিক আছে? এই যে ইউর পরে, ইউর এখান থেকে, ঠিক আছে? আমি এটা একটা ফরম্যাট করে দিলাম, এখানে আপনার যে কাজটা পাবেন এখানে আপনি দিবেন, আর এখানে বিবরণের মধ্যেও কিছু পরিবর্তন আনতে হবে, তাই না? এটা পুরোপুরি মনে করেন যে ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করা। তা আপনাদের এইগুলা করবেন। আচ্ছা, এখন আপনি এই চ্যানেলে গেছেন, এখন এই ইমেলটা নোটপ্যাডে কপি করে নেবেন। নোটপ্যাডে কেন কপি করবেন? হ্যাঁ, আমরা কি 10 জনকে বারবার পাঠাবো? না, আমরা এরকম 10টা ইমেল খুঁজবো, 10টা ইমেলের জন্য একটা ফরম্যাট ইউটিউবে কাজ করব এই মর্মে, তাই না? তাহলে কিন্তু এর পাশাপাশি কিন্তু আমরা কিন্তু তাদের ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে গেছি। এই দেখেন, যদি ইমেল যদি ওখানে যদি না থাকে, আপনি এখন কি করবেন? তাদের ওয়েবসাইটে লিঙ্কে যাবেন। এখন মনে করেন যে আপনি ইউটিউবে কাজটা তার একটা ওয়াচ টাইম সাবস্ক্রাইব সব করে দিয়েছেন। এখন টার্গেট দিবেন যখন আপনার 50% কাজ শেষ হয়ে যাবে, তখন কি করবেন আপনি? এই তাদের ওয়েবসাইটে টার্গেট করবেন, তাদের ওয়েবসাইটে এখন কাজ করবেন। মনে করেন আপনার কাজ দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখন টার্গেট করবেন কিসে? এখন দেখেন একে বায়ার কিন্তু আপনি আগে বলেন নাই, এখন করতেছেন। এখন এখন দেখবেন তার ওয়েবসাইট নিয়ে এখন লাগবেন, ওয়েবসাইটের পিছনে বলবেন তোমার ওয়েবসাইটে তো আমি দেখলাম তোমার ওয়েবসাইটে এই সব প্রবলেম আছে, এটা এটা এই, নাই, র্যাঙ্কে নাই। হ্যাঁ, এই দেখেন প্রবলেমগুলো শুধু ধরবেন, ওয়েবসাইটের প্রবলেমগুলো ধরবেন।
যে ব্যাকলিং করা নাই, এসইও করা নাই, তুমি এগুলা করো, এগুলা করলে তোমার সাইট র্যাঙ্কে আসবে, ঠিক আছে? তখন কিন্তু সে আপনাকে আবার কাজ দিবে। একই বায়ার কিন্তু, যে বায়ার কি ইউটিউবে দিছে, সে বায়ার এখন কি করতেছে, ওয়েবসাইটে কাজ দিছে, কি করা, এসইও কাজ করা, তাই না? এখন আপনি যখন এখানে যাবেন, এখানে যাওয়ার পর দেখবেন তাদের আরো সোশ্যাল লিঙ্ক গুলো আছে এখানে, কোনো না কোনো অপশনে আছেন, না থাকলে এগুলো বের করে নেবেন, ঠিক আছে? বের করে নেবেন, প্রয়োজনে তাদের ইনস্টাগ্রাম যদি থাকে ইনস্টাগ্রামে যাবেন, এই যে এখানে ইনস্টাগ্রাম আছে দেখছেন, এখন তাদের ইনস্টাগ্রাম টার্গেট করবে, ইনস্টাগ্রাম আপনি কি কি কাজ করেন, ইনস্টাগ্রামে কাজ হলে আপনি রেগুলার পোস্ট করা, টুইটারে কাজ হলো রেগুলার পোস্ট করা, রিপোস্ট করা অথবা রিটুইট করা, এইসব কাজগুলো কিন্তু বেশি পাওয়া যায়। আপনার হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর, ফেসবুক মার্কেটিং, পেজে পোস্ট, মানে পেজে রেগুলার পোস্ট করা, কন্টেন্টগুলো কিন্তু বায়ার আপনাকে দিবে, এগুলো নিয়ে টেনশন করার নাই। কারণ কি, একটা পোস্ট করবেন আপনি, আপনার বায়ার প্রোডাক্ট আপনাকে জানা আছে, জানা নাই, আপনাকে কন্টেন্টগুলো বায়ার দিয়ে গুগল ডক্সের মাধ্যমে সেভ করে রেখে দিবে, এগুলো আপনাকে জাস্ট নির্দিষ্ট টাইম থাকবে, টাইমলি জাস্ট পোস্ট করতে হবে, এডিট করতে হবে, পোস্ট করতে হবে, ঠিক আছে? আর হলো বিভিন্ন আইডি থেকে এগুলাকে কমেন্টস করতে হবে, পোস্টগুলোকে টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক বা আদার্স যেগুলো আছে কমেন্টস করতে হবে, লাইক দিতে হবে এবং ভোট দিতে হবে, ঠিক আছে? এই ধরনের কাজগুলা, মনে করেন কেউ যদি একটা টুলস এর ব্যবসা করে, সেক্ষেত্রে টুলস এর ব্যবসা যখনই করবে, তার মানে সেই টুলস গুলা বিভিন্ন নামে বিভিন্ন আইডি থেকে এগুলাতে আহ, কি করতে হবে, ভোট দিতে হবে, কমেন্টস করতে হবে, বুঝছেন? আর এই দ্বারা কি হবে, হাইলি রিকমেন্ড করবেন আর কি, এক কথা। তো রিকমেন্ড যখনই করবেন, বায়ারের এগুলো কিন্তু সেল হবে, তাই না? এখানে দেখেন আপনার চ্যানেলটা তৈরি হয়েছে 2020 সালে, 3 বছর হয়ে গেছে, মাত্র সাবস্ক্রাইব হইলো কয়টা? তার মানে এটা আপনি টার্গেট করতে পারেন না? অবশ্যই করতে পারেন, তাই না? এখন টার্গেট করার পূর্বে তার ভিডিওগুলো দেখবেন, ভিডিওর কি অবস্থা, এই ভিডিওতে যাবেন, চ্যানেলে যাওয়ার পরে ভিডিওতে যাবেন, ভিডিওতে যাওয়ার পরে এখানে দেখবেন, এখন এখানে যে যে কয়টা ভিডিও আছে, আচ্ছা আমরা একটা ভিডিও যাবো, যে কোনো একটা ভিডিওতে যাবো, যাওয়ার পর এখন দেখবো এটা এসইও স্কোরটা কেমন, এই ভিডিওর এসইও স্কোরটা কেমন, এই জন্য আমরা কোন টুলসটা ইউজ করছি এখানে, এই টুলস দ্বারা কিন্তু আমরা এই চ্যানেলে কি করতে পারি, এসইও স্কোর, এসইও ফ্রেন্ডলি কি আছে না আছে, চ্যানেল সম্পর্কে সবকিছু, ভুলগুলা ভুল আছে, এগুলো কিন্তু আমরা মার্ক করতে পারবো, তাই না? আচ্ছা এখান থেকে দেখেন, আচ্ছা এখানে দেখেন ভিডিও ট্যাগ আছে, এই ভিডিওর মধ্যে কিন্তু ট্যাগ দেওয়া আছে দেখছেন, এটা মোটামুটি কিন্তু নিয়ম কানুনের মধ্যে আছে নাকি? আচ্ছা তারপরে আরো যান, আপনি একটা একটা করে দেখবেন, মূল কথা একটা একটা করে দেখবেন। আচ্ছা চ্যানেল ট্যাগও দেওয়া আছে, তাই না? আচ্ছা এখানে দেখেন এসিএস কে কত আছে 100 এর মধ্যে। আচ্ছা এখন আমরা এই ভিডিওটা দেখলাম না, আমি যেটা স্কিপ করলাম, এটা তো যাই হোক মোটামুটি সিস্টেমগুলো কাছাকাছি আছে, আপনি এটাতে ভুল না ধরে আরো দিয়ে একটা ভিডিওতে যাবেন, তার তো ভিডিও অভাব নেই, তাই না? আরো দিয়ে একটা ভিডিওতে যাবেন। জি এখানে ভিডিও এসিও করে দেওয়া যাবে। আচ্ছা এখানে দেখেন এসিএস স্কোর কি বলছে, এটা একটা প্রবলেম না, এটা সুন্দরভাবে স্ক্রিনশট নেবেন, এটা কি ট্যাগ, ভিডিও ট্যাগ, এই ভিডিও ট্যাগ নাই, ভিডিওর ট্যাগ দেওয়া হয়নি, এটা একটা প্রবলেম, এই প্রবলেমগুলো ধরে ধরে কি করবেন, ভাইয়াদেরকে বলবেন। আমি তো মোটামুটি আপনাদেরকে টেকনিকগুলো দেখাচ্ছি, আপনি এগুলো দেখবেন, আর এসইও স্কোর হলো 23%, ঠিক আছে? এসইও স্কোরটাও আপনার দেখাবেন, হ্যাঁ এগুলা বলবেন। আর
এখানে দেখেন যে ওনার মাত্র সাবস্ক্রাইব হলো 544টা। এখন আপনি যদি বলেন তোমার ভিডিওটা অনেক, যেটা আমি বললাম, সুনাম করবে নাকি? তারপর কি সুনাম করার পর কি করবেন? হ্যাঁ, বলবেন কি তোমার তো সাবস্ক্রাইবে নাই। এগুলা করলে কি করতে হবে? বলবে যে সাবস্ক্রাইব, এভাবে তুমি করো, করার পর তোমার এগুলা বৃদ্ধি হবে, আর্ন করতে পারবে। তখন তোমার আপনাকে তখন মেল করলেন না, তখন আপনাকে রিপ্লাই করবে। তখন রিপ্লাই করবে না, এই রিপ্লাই যখনই করবে তখনই বুঝবেন যে না, এরকম যদি প্রতিদিন বা প্রতি সপ্তাহে যদি 100 জনকে পাঠান, 2, 4, 5 জন 10 জন আপনাকে নক দিবে, রিপ্লাই দিবেই। প্রতিদিন 100 মেইল তো প্রতিদিন কয়টা বলছি? 100 বলছি। প্রতিদিন কয়টা বলছি আমি? এই 2 4 সপ্তাহে 100 জন, 2, 4, 5 জন নক দিতে পারে না? দিতে পারে না? তাহলে আগে আপনাকে এইগুলো আগে কি করতে হবে? অ্যানালাইজ করতে হবে। এখন আপনি সাবস্ক্রাইব গুলো পাবেন কিভাবে? $500 একটা কাজ পাইছেন, মনে করেন একটা ইউটিউব ফুল একবারে ওয়াচ টাইম থেকে শুরু করে সব, কত ডলার? $500। এখন এই কাজটা আপনি ইচ্ছে করলে $50 করে নিতে পারবেন কাউকে দিয়ে। সেটা কি? সে সোর্স গুলো আছে, সে সোর্স গুলা আছে, সে সোর্স গুলাই আপনাদেরকে দিব। আপনারা একটা কাজ পাইছেন $50, সেটা আপনি $10 করে নিতে পারবেন। যে সোর্স গুলো আছে, ঠিক আছে? কথা হলো যে সোর্স গুলো আপনাকে, এগুলো আগে কাজটাকে জানতে হবে, সমস্যাগুলো আপনাকে জানতে হবে। সমস্যাগুলো যদি না জানেন কিন্তু কাজ হবে না, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি এইভাবে আমাদের বায়ারগুলো খুঁজবো। এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কোনো টিপস আছে না? কি করে বাড়ানো যায়? আপনাদেরকে অলরেডি এটা সোর্স দিছিলাম না এর আগে? ওই দেখেন মনে আছে, আপনাদের এই সোর্সগুলো দিছিলাম যে ফলোয়ার কিভাবে বৃদ্ধি করবেন, টিকটক, তারপরে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, থাকে। এগুলো প্যাকেজের উপর নির্ভর, আপনি কোন প্যাকেজ নিচ্ছেন। যেগুলা নন ড্রপ প্যাকেজ আছে ওগুলা নেবেন, যেগুলা ড্রপ আছে নন গ্যারান্টি ওইগুলা নেবেন না। তারপর তো যাই, তারপর বাইরে নষ্ট হয়ে যাবে। আপনার এমন কাজ আছে, ইনস্ট্যান্ট বায়ার বলে কি তোমার আমার কালকেই লাগবে 5,000 সাবস্ক্রাইবার, হ্যাঁ, হ্যাঁ করে দেওয়া যাবে। কিন্তু এটা হলে তো আলাদা ফেক ফেক বলবে অনেকে। কিভাবে বলবো সেটা বায়ার জানার বিষয় না, আপনার জানার বিষয় না। বলবেন যে হ্যাঁ আমি করে দিতে পারবো, তবে ড্রপ হলে আমার কোনো ইয়ে নাই। ওই যে ওইটাই তো প্রবলেম। বায়ারকে বলবেন যে ড্রপ হলে সেটা কি আমি কোনো ড্রাইভার নিব না, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এটা এইভাবে করবেন, মনে থাকবে।